বিপদ যখন শিয়রে, তখন সাহস আর বুদ্ধি হতে পারে আপনার একমাত্র ঢাল। আপনারা কি কখনো এমন কোনো সাহসী কিশোরের গল্প শুনেছেন যে তার তড়িৎ বুদ্ধির জোরে এক ভয়ঙ্কর রক্তপিপাসু ডাইনিকে এমন শিক্ষা দিয়েছিল যা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি? আজ আপনাদের শোনাবো ছোট্ট এক গ্রাম্য কিশোর আর এক পিশাচী ডাইনির এক রোমহর্ষক লড়াইয়ের গল্প। স্বাগতম গাইডিং গ্লো বাংলা টেলসে। অনেক অনেক দিন আগের কথা। এক শান্ত, সবুজ এবং নিঝুম গ্রামে এক দরিদ্র চাষি ও তার ছোট ছেলে বাস করত। চাষি ছিল খুব সৎ। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কড়া রোদে পুড়ে মাঠে কাজ করত। তার কপালে জমত বিন্দু বিন্দু ঘাম। আর তার ছেলেটি, সে ছিল বড্ড চঞ্চল। সারা গ্রাম জুড়ে টোটো করে ঘুরে বেড়ানোই ছিল তার কাজ। প্রজাপতি তাড়া করা, পাখির ছানা খোঁজা আর গাছের ফল পেড়ে খাওয়া, এসবই ছিল তার সারা দিনের আনন্দ। চাষি তার ছেলেকে খুব ভালোবাসত, কিন্তু সে জানত না তার এই ছোট্ট ছেলের জীবনে কি ভয়ানক বিপদ লুকিয়ে আছে। একদিন দুপুরবেলা খেলা করতে করতে ছেলেটি নিজের অজান্তেই গ্রামের সীমানা পেরিয়ে গেল। সে এগিয়ে যেতে লাগলো এক গভীর এবং রহস্যময় জঙ্গলের দিকে। জঙ্গলের ভেতরটা ছিল একদম অন্যরকম। সূর্যের আলো সেখানে পৌঁছাতে পারছিল না। বড় বড় গাছের ডালপালা আকাশকে ঢেকে রেখেছিল। ঝিঝি পোকার ডাক আর অচেনা বুনো পাখির আওয়াজ চারিদিকের নিস্তব্ধতাকে যেন আরো বাড়িয়ে দিচ্ছিল। ঘুরতে ঘুরতে ছেলেটি একসময় বুঝতে পারল সে পথ হারিয়ে ফেলেছে। ভয়ে তার বুক দুরু দুরু করে কাঁপতে লাগল। সে তার বাবাকে ডাকতে চাইল, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ক্লান্ত আর পরিশ্রান্ত হয়ে সে একটি বিশাল প্রাচীন বট গাছের নিচে বসে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে বনের অন্ধকার ফুঁড়ে সেখানে এসে হাজির হলো এক অদ্ভুত দর্শন বুড়ি। কুঁজো হয়ে হাঁটা, হাতে একটি বাঁকা লাঠি, পরনে শতচ্ছিন্ন ময়লা কাপড় আর মুখে এক ক্রূর হাসি। কিন্তু ছেলেটি তো জানত না এই বুড়ি আসলে কোনো মানুষ নয়, সে হলো এক ভয়ঙ্কর মানুষরূপী ডাইনি। ডাইনিটি ছেলেটিকে একা পেয়ে মনে মনে খুব খুশি হলো। তার জিভে জল চলে এলো, কিন্তু সে সরাসরি তার উপর আক্রমণ করলো না। সে খুব মিষ্টি গলায় ছেলেটিকে ভোলাতে শুরু করলো। সে বলল, আরে বাছা, তুমি বুঝি পথ হারিয়ে ফেলেছ? ভয় পেও না, চলো আমি তোমাকে তোমার বাবার কাছে পৌঁছে দিচ্ছি। ছেলেটি সরল মনে সেই বুড়ির মিষ্টি কথায় বিশ্বাস করে বসল। সে ভাবল এই দয়ালু বুড়ি হয়তো তাকে রক্ষা করবে। সে বুড়ির হাত ধরে বনের আরো গভীরে হাঁটতে লাগলো। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরেই ডাইনি তার আসল রূপ দেখালো। সে বিকট এক অট্টহাসি দিয়ে উঠল। সেই শব্দে গাছের পাখিরা ডানা ঝাপটে উড়ে পালালো। ডাইনি খপ করে ছেলেটিকে ধরল এবং তার পিঠে থাকা এক বিশাল সবুজ রঙের অদ্ভুত বস্তার মধ্যে ছেলেটিকে পুরে ফেলল। বস্তার মুখ কষে বেঁধে সে তার নিজের গুহার দিকে রওনা দিল। ডাইনি বুড়ি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে উঠেছিল। তার শরীরে বয়সের ভার। পথে একটি খরস্রোতা নদী দেখে সে ভাবল একটু জল খাওয়া যাক। সে ভারী বস্তাটি নদীর পাড়ে মাটিতে রেখে জল খেতে গেল। এই সুযোগে সেই বুদ্ধিমান ছেলেটি মোটেও ভয় পেল না। তার পকেটে ছিল একটি ছোট কাঁচি, যা দিয়ে সে বাঁশের বাঁশি বানাতো। সে চট করে বস্তার ভেতর থেকে কাঁচি দিয়ে বাঁধনটি আলগা করল এবং চট করে বেরিয়ে এল। সে চাইলে তখনই পালিয়ে যেতে পারত, কিন্তু সে ভাবল এই শয়তান ডাইনিকে একটা ভালো শিক্ষা দেওয়া দরকার। সে নদীর পাড় থেকে বড় বড় ভারী ভারী পাথর আর ইটের টুকরো কুড়িয়ে আনলো এবং বস্তাটি একদম ভর্তি করে দিল। এরপর সে বস্তার মুখটি আগের মতোই সুন্দর করে বেঁধে একটা ঘন ঝোপের আড়ালে লুকিয়ে রইল। ডাইনি জল খেয়ে ফিরে এসে ভারী বস্তাটি আবার কাঁধে তুলে নিল। সে একটুও সন্দেহ করল না। সে নিজের মনেই হাসতে হাসতে বলল, বাহ, ছেলেটা তো বেশ হৃষ্টপুষ্ট, আজ রাতে জম্পেশ খাওয়া হবে।
বোকা ডাইনি পাথরের বস্তাটিকেই নিজের বাড়িতে নিয়ে গেল। আর যখন সে বাড়ির মেঝেতে বস্তা উপুড় করল, তখন এক গাদা পাথর দেখে সে রাগে ফেটে পড়ল। সে বুঝতে পারল এই ছোট্ট ছেলেটি তাকে জঘন্যভাবে বোকা বানিয়েছে। কয়েকদিন কেটে গেল। ডাইনির রাগ তখনও কমেনি। সে প্রতিশোধ নেওয়ার জন্য আবার সেই গ্রামে হানা দিল। এবার সে দুপুরবেলা ছেলেটিকে একটি আম গাছের নিচে অঘোরে ঘুমন্ত অবস্থায় পেল। কোনো কথা না বাড়িয়ে ডাইনি শটান ছেলেটিকে আবার বস্তায় ভরে ফেলল এবং এক ছুটে নিজের বাড়িতে নিয়ে গিয়ে কাঠের দরজা বন্ধ করে দিল। ডাইনি এবার আর কোনো ভুল করতে চাইল না। সে উনুনে আগুন জ্বালিয়ে কড়াইতে তেল গরম করতে দিল আর মশলা আনতে সে পাশের অন্ধকার ঘরে গেল। এই ফাঁকে ছেলেটি এবারও তার উপস্থিত বুদ্ধি হারালো না। সে আবার তার কাঁচি দিয়ে বস্তা কেটে বাইরে বের হয়ে এলো। সে দেখল ঘরের এক কোণে ডাইনি নিজের নাতি অঘরে ঘুমাচ্ছে। ছেলেটির মাথায় এক দারুণ ফন্দি এলো। সে খুব সাবধানে ডাইনি নিজের নাতিকে সেই বস্তার মধ্যে ঢুকিয়ে দিল এবং নিজে একটি পুরনো কাঠের খাটের নিচে চুপিসারে লুকিয়ে পড়ল। ডাইনি ফিরে এসে কিছু না দেখেই সেই বস্তাটি ফুটন্ত তেলের কড়াইতে ফেলে দিল। নিজের নিষ্ঠুরতায় অন্ধ হয়ে সে বুঝতেই পারল না নিজের সবচেয়ে প্রিয়জনের সে কি ভয়ানক ক্ষতি করে ফেলল। এদিকে ছেলেটি সুযোগ বুঝে ঘরের দরজা খুলে এক দৌড় দিল। ডাইনি যখন বুঝতে পারল সে কি সর্বনাশ করেছে, সে রাগে কাঁপতে কাঁপতে গগনবিদারী চিৎকার করতে করতে ছেলেটির পিছু নিল। ছেলেটি প্রাণপণে দৌড়ে নিজের বাড়ির দরজার সামনে চলে এলো, কিন্তু হায়, দরজা তো ভেতর থেকে বন্ধ। তার কাছে আর পালানোর কোনো পথ ছিল না। ঠিক তখনই সে দেখল জানলার পাশে একটি পাকা কলা রাখা আছে। সে চট করে কলাটি মুখে পুরে নিল এবং কলার খোসাটি ঠিক দরজার সামনে ফেলে রাখল। ডাইনি তখন প্রায় তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল। ডাইনি যখনই শেষ থাবা দেওয়ার জন্য দরজার সামনে পা রাখল, অমনি কলার খোসায় পা পিছলে ধপাস! ডাইনি সোজা গিয়ে পড়ল তার সেই বই আনা ফুটন্ত তেলের কড়াইয়ের ওপর, যা সে ছেলেটিকে মারার জন্য সাথে করে এনেছিল। এভাবেই বুদ্ধির জোরে ছোট্ট এক কিশোর এক ভয়ঙ্কর ডাইনিকে চিরতরের জন্য ধ্বংস করল এবং পুরো গ্রামকে রক্ষা করল। বন্ধুরা, বিপদ যত বড়ই হোক না কেন, বুদ্ধি এবং সাহস থাকলে যে কোনো পরিস্থিতি থেকেই মুক্তি পাওয়া সম্ভব। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল গাইডিং গ্লো বাংলা টেলস সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।